71 থেকে 24 লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বপ্ন ছিল একটি, মুক্তি। এই মানুষ মুক্তির জন্যই রক্ত দিয়েছিল, আর সেই রক্তের বিনিময়ে রাজনীতিবিদরাই এই পরাধীনতার বেলে আটকিয়ে ফেলেছিল এই জনতাকে। অতঃপরে আসলো সেই 36শে জুলাই, আবু সাইদ এক মুক্তির আকাঙ্ক্ষায়। আসছে নির্বাচন, এই নির্বাচনে নতুন সরকারকে পারবে এই সাধারণ মানুষের সেই চাওয়া পাওয়াগুলোকে পূরণ করার জন্য, বা কী বা চাচ্ছে আসলে এই সাধারণ মানুষ আগামী নির্বাচিত সরকারের কাছ থেকে, সেটিই শুনবো মানুষের কাছে। আমরা চাচ্ছি নির্বাচিত যে সরকারই আসুক না কেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, রাস্তাঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে রাস্তাঘাটে দুর্ঘটনা একটু কম হয়। আর সর্বোপরি হচ্ছে আমাদের নারীদের নিরাপত্তাটাই হচ্ছে আগে, এটাই হচ্ছে বেশিরভাগ দেখতে হবে। জি, আমরা সামনে নির্বাচনের ঘোষণা আসছে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে যে এজেডেলা একজন ছাত্র প্রতিনিধি হিসেবে পরবর্তী সরকার, নির্বাচিত সরকার যেই আসুক না কেন, সে যেন ফেসিস্ট না হয়। আমাদের নাগরিক সুবিধাগুলো পাওয়ার জন্য আমরা যেন নাগরিকরা মন খুলে কথা বলতে পারি। আমাদের নাগরিক সুবিধাগুলোর কথা বলতে গিয়ে যেন সরকার আমাদের মুখ চেপে না ধরে। সরকারে দুটো জিনিস আছে, আমরা বিগত সময়গুলোতে দেখেছি, যে একটা হচ্ছে সরকার মানে গভর্নমেন্ট ফেসিজম, আর একটা হচ্ছে আপনার প্রশাসনিক ফেসিজম। তো আমরা এই দুই ফেসিজমের কোনো ফেসিজমকেই চাই না। আমাদের কথা হচ্ছে যে সরকারেই আসুক না কেন, বিএনপি সরকার ক্ষমতায় আসুক, জামাত সরকার ক্ষমতায় আসুক, যেই আসুক, তারা যেন নিজেদের স্বার্থে ভিন্ন মত দমনের জন্য ভিন্ন পলিটিক্যাল পার্সনগুলোর যেন গুম খুনের শিকার না হয়, তারা যেন মন খুলে সমালোচনা করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা চাই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা যেন পালন করতে পারে, যেই সরকারই আমাদের দেশে আসুক। আমরা চাই সকলে মিলেমিশে আমাদের দেশে ধর্মীয় স্বাধীনতা। দেখুন, ব্যাপারটা হচ্ছে সরকারের ক্ষমতায় যেই দলই আসুক না কেন, আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাদের শিল্পক্ষেত্রে গ্যাসের সংযোগ এবং রংপুরে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে একটি ইপিজেড তৈরি করা। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি রংপুরে চাচ্ছি, রংপুর যেহেতু শিক্ষাক্ষেত্রে থেকে অনেক পিছিয়ে রয়েছে, রংপুরে যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়, তার পাশাপাশি যদি কৃষি বিশ্ববিদ্যালয় হয়, সেক্ষেত্রে রংপুর অনেকটাই শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাবে, এটা আমার চাওয়া। নির্বাচিত যে কোনো দলেরই সরকার হোক না কেন, সরকারের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে, সেটা হচ্ছে মাদক নিয়ে যেন তারা জিরো টলারেন্স থাকে। বর্তমান যুব সমাজ যে মাদকের প্রতি আসক্ত, এটা যেন না থাকে। এবং অনলাইন যে জুয়ার বিষয়টা, এটা বর্তমানে শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এর কারণে এটা একদম সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। আমরা চাই এগুলোর বিরুদ্ধে যেন সরকারের একটা কঠোর অবস্থান থাকে। রংপুর বিভাগের অসহায় 2 কোটি মানুষের শেষ আস্থা চিকিৎসার জন্য হচ্ছে রংপুর মেডিকেল কলেজ। আমরা চাই যে সরকারে আসুন না কেন, এই সরকার যাতে লোকবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি এবং মেডিকেলের কর্মচারীদের আচরণের উন্নয়নে কাজ করে। আমরা চাই এখন যে সরকারি আসুক না কেন, তারা যেন ভালোভাবে কাজ করে, যেমন পরিবেশ দূষণ বিষয়টা, এটা যেন তারা দেখে, পাথর লুটপাট যেন বন্ধ হয়, তারপর হচ্ছে নদীর দিকটা যেন সবাই দেখে, নদী ভাঙন, তারপর হচ্ছে পলিথিন, রাস্তাঘাট নোংরা, এগুলো যেন সব ঠিক হয়ে যায়, গাছ কাটাকাটি এগুলো যেন বন্ধ হয়। আগামী নির্বাচনে যে সরকারি ক্ষমতায় আসুক, যে দলই ক্ষমতায় আসুক, রংপুর একটি অবহেলিত রেল লাইন ব্যবস্থা আছে, যে একমাত্র রংপুরের থেকে শুধু ঢাকা বিভাগ ছাড়া আর কোথাও ট্রেন যোগাযোগ নাই। যে সরকার ক্ষমতায় আসবে, আশা করি যে রংপুরের সাথে অন্যান্য বিভাগের রেল যোগাযোগটা ডেভেলপ করবে। স্বপ্ন সকলের হিমালয়ের চূড়ার মতোই, বাস্তবতা দাঁড়ায় কি, এটি হচ্ছে বিষয়। ইনাম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।